বান্দরবন মেঘ, পাহাড় এবং গাছপালা মিলে এক অপূর্ব সুন্দর পার্বত্য এলাকা বাংলাদেশের এবং আমাদের যারা ভ্রমণ পিপাসু এবং রাইডার বলেন সবার জন্য খুবই আকর্ষণীয় এক স্থান। বান্দরবনে এর আগে অনেকভাবে দেখছি, ট্রেকিং করছি, বান্দরবনে বৃষ্টি পাইছি, মেঘ পাইছি, এভরিথিং। বাট এবার যে রাইডটার কথা আপনাদের সাথে শেয়ার করব, এটা আমার মনে হয় না সবাই কখনো ফিল করছেন। আজকে আপনাদের শোনাবো টানা 7.5 ঘন্টা ননস্টপ বৃষ্টি এবং মেঘের মাঝখান দিয়ে জার্নির এক অভূতপূর্ব গল্প। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে ইনশাল্লাহ আপনারা পুরো জার্নিটা দেখতে পারবেন। আমরা এখন বান্দরবন থেকে রওনা দিছি নীলগিরির রাস্তায়। নীলগিরি রুমা এদিক দিয়ে যায়, প্ল্যান আছে এদিক দিয়ে বেরোবো। দেরি হয়ে গেছে, 12টা বেজে গেছে, প্রায় প্রায় না 12টা 5 বাজে। সো নন স্টপ চালাইতে হবে। আমাদের যারা ট্যুর পার্টনার বান্দরবনে ছিল ওরা নীলগিরি থেকে 10 কিলো আগে আছে। আমরা একটু টেনে যাব, ওরা একটু স্লো স্লো যাচ্ছে। ইচ্ছা হচ্ছে ওদের ধরবো। যে আপহিল শুরু হয়ে গেছে অলরেডি। পাহাড়ের মজা আসলে এটাই, এই যে আপহিল ডাউনহিল। খালি বাইকের প্রতি একটা বিশাল মায়া লাগে। বাইকে যে প্রেশার আমরা দেই, বাইকের উপর অমানসিক নির্যাতন যায়। যারা ট্যুর ট্যুর দেয় না, পাহাড়ে আসে না, তাদের বাইকের ইঞ্জিন যতদিন যায় আমাদের ইঞ্জিন তার থেকে কম যাবে। কেননা বাইকে অতিরিক্ত প্রেশারের কারণে ইঞ্জিন তাড়াতাড়ি ডাউন দিতে। আমার কাজিনের ইঞ্জিনই 44,000 কিলোতে ডাউন দিল। সে প্রপার সব কিছু মানে, কিন্তু পাহাড়ে সে প্রচুর আসে। তো এটা মেনে নিতে হবে, কিছু করার নাই। কিছু পেতে হলে কিছু আপনার ছেড়ে দিতে হবে। নীলগিরি এখান থেকে 44 কিলো। সো 44 কিলো যেতে 2 ঘন্টা লেগে যাবে, কেননা রাস্তা এরকমই। হাইওয়ে হলে 44 কিলো চলে যেতাম আধা ঘন্টায়, কিন্তু এখানে এটা হবে না। সো যাই, আজকে কক্সবাজার গেলে কালকে একটু রেস্ট টেস্ট নিয়ে ঘুম টুম দিয়ে তারপরে হলো শাহপুরীর দ্বীপে যাব। ব্রেক দিব না বলতে বলতে বারবার ব্রেক দেওয়া হচ্ছে। এখানে 2 কেজি আম আমরা কেটে খেলাম। তো পাহাড়ি আম দেখে আসলে কেউ আমরা লোভ সামলাইতে পারিনি, এই জন্য থেমে একটু আম খেয়ে নিলাম। এত সুন্দর রাস্তা আর আবহাওয়া এখন খুব সুন্দর হয়ে গেছে। রোদ নাই, আবহাওয়া ঠান্ডা। বাইক চালাই হচ্ছিল, খুব শান্তি পাইতেছি। আর একটু আগে মেঘ ডাকতেছিল, আমরা ভয়ে আছি যে মেঘে বৃষ্টি না নিয়ে আসে। আলীকদম এখান থেকে প্রায় 94 কিলোর মতো, অনেক রাস্তা যাওয়া বাকি। সময় বেজে গেছে 12টা 1টা প্রায়। তো 96 কিলো রাস্তা যেতে মিনিমাম 3 ঘন্টা, 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে। একটু পুশ করা হচ্ছে না আসলে, যেখানে সুন্দর পাইতেছি থামতেছি। একটু আগে আম খেলাম। তো পাহাড়ে আসলে আপনারা ফল টল খাবেন। পাহাড়ে আসলে এই পাশের জায়গা দেখেন কি সুন্দর। জাস্ট কি করব, কত জায়গায় দাঁড়াবো, যেখানেই ভালো লাগে এখানে দাঁড়াতে ইচ্ছা করে। এই যে দেখেন কি সুন্দর ভিউ, মাশাল্লাহ, সুবহানাল্লাহ। এত সুন্দর ভিউ দেখলে না দাঁড়ানোটাও পাপ। আবার যদি এইভাবে দাঁড়াই তাহলে এই রুটি শেষ করতে 2 দিন লাগবে। সন্ধ্যা হওয়ার আগে অ্যাটলিস্ট চকরিয়া পৌঁছাইতে হবে, যদি একদম প্যারা ছাড়া আমরা কক্সবাজার পৌঁছাতে চাই। নীলগিরি আরো 34 কিলো। দাঁড়ায় লাগেন, সামনে দাঁড়াই। আচ্ছা আমরা দেখতেছেন কিনা, এখানে ওইদিকে বৃষ্টি হইতেছে। ভিউটা আপনাদের দেখানোর জন্য দাঁড়াইলাম। ওই যে ওইদিকে দেখা যাচ্ছে, দেখতেছেন নিচে বৃষ্টি হচ্ছে, মেঘে রেখে গেছে।
ওই যে এখানে বৃষ্টি, মেঘ কত নিচে নামে। এখানে তো বৃষ্টি নামতেছে, ভাগো ভাগো। ওইদিকে বৃষ্টি হচ্ছে, পড়তেছে পাহাড়ে, হালকা বৃষ্টি পড়তেছে। আর পিছন থেকে চান্দার গাড়ি তাড়া করছে আমাদের। তো যেই গরম ছিল সেই গরমটা অনেকটা কেটে গেছে বৃষ্টির কারণে। পিছনে এক চাঁদের গাড়ি তাড়া করছে। বাবারে বাবা, যে এই স্পিডে আসতেছে। আমরা 40-এ, আমাদের কাছে বেশি মনে হচ্ছে, সে 40 গুনতেছেই না। ক্যামেরায় কতটুকু কি আসতেছে জানি না। এই বৃষ্টি নিয়ে আসলে রওনা দিতে হয়েছে। আবহাওয়ায় আপনার যা দেখলাম, এই জায়গায় বৃষ্টি আরো ঘন্টাখানেকের উপরে হবে। তো এতক্ষণ তো আসলে সময় শর্টে বসে থাকা সম্ভব না, আস্তে আস্তে করে যাইতে থাকি। রেইনকোট যেহেতু আছে, রবিন ভাইয়ের রেইনকোট নাই, রবিন ভাই ভিজতে ভিজতে যাবে। রবিন ভাইয়ের জন্য প্যারা হয়ে গেছে। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, টানা 1 ঘন্টা বৃষ্টিতে ভেজার পরে এই ধরনের সিন যদি সামনে পড়ে বৃষ্টি শেষে, না থেমে কি পারা যায় বলেন? তো এই জন্য একটু থামলাম, এখানে একটু ছবি টবি তুলবো। আর এই যে আমরা এদিক দিয়ে বৃষ্টিতে ভিজে আসছি, আবার সবাই দেখেন রেনকোট পরা, আমরা এখন ওইদিকে যাব। তো চলুন তাহলে রওনা দেওয়া যাক। ওহো, দেখেন সামনে আমরা কি আমাদের জন্য ওয়েট করতেছে। আমরা বৃষ্টি শেষ করে আবার বৃষ্টির মধ্যে পড়ছি। বৃষ্টির পরে এখন হলো আমরা মেঘ পাইছি। তো আমাদের এই ট্রিপটা, এই যে আলীকদম লামা সার্কিট যেটা আমরা ফিল করব বান্দরবানের থানচি থেকে, মানে এটা আমাদের জন্য আসলে কি পরিমাণ এক্সাইটিং আপনারা বুঝতে পারতেছেন। সামনে মেঘ, কিছু দেখা যাচ্ছে না, আমরা বৃষ্টি পাইলাম, মেঘ পাইলাম, পাহাড়ে আপনি আর কি চান এর থেকে? অ্যাডভেঞ্চারাস ট্যুর আর আপনি কি চান? তো দেখতেছেন কি অবস্থা মেঘে। আমার বাইজর বারবার ঘোলা হয়ে যাচ্ছে, বাইজর একটু ওপেন করে হাওয়া ঢুকতে দিলে তারপর একটু বাইজর ক্লিন হয়, খুব প্যারা। মেঘ যেন শেষই হচ্ছে না, যত আগাচ্ছি তত ডিপ হচ্ছে, সাথে হালকা পাতলা বৃষ্টিও আছে, ভাইজর খোলা রাখতে পারতেছি না, চশমা ভিজে যাচ্ছে। আর রাস্তার অবস্থা দেখতেছেন, কাদা মাটিতে কি অবস্থা, এর থেকে ডেয়ারিং আর কিছু হতে পারে না। জাস্ট ইমাজিন, আমরা এখন হচ্ছে হলো ডিম পাহাড়ের উপরে আছি এবং এখানে নন স্টপ বৃষ্টি পড়তেছে। এবং এই রাস্তা যে কি ডেয়ারিং, বৃষ্টির মাঝখানে আমরা উঠলাম, কতগুলি বাইক যে থেমে গেছে। আর আশপাশে দেখেন পুরো মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর মেঘের অবস্থা তো দেখতেছিনি, আমি জানি না ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে কি না। আমি কিছু দেখতেছি না, আমি জাস্ট সামনের ওই যে টেল লাইটটা দেখা যাচ্ছে, ওই টেল লাইটটা যেদিকে যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি। টেল লাইট যদি পাহাড়ের বাইরে যায় আমি পাহাড়ের বাইরেই যাব, টেল লাইট যদি রাস্তা থাকে আমি রাস্তা থাকবো। কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম পুরাপুরি ঘোলা। তবে হ্যাঁ, পাহাড়ে এর থেকে এক্সট্রিম অ্যাডভেঞ্চার আর কি হতে পারে। আমরা বলিপাড়া চেকপোস্ট পার হয়েছি, পার হয়ে এখন থানচির দিকে যাচ্ছি। এখানে একটু বৃষ্টি নাই বললেই চলে, গুড়ি গুড়ি যেটা আছে সেটা আসলে কোনো বিষয় না। রেইনকোট খুলে ফেলছি, আর ভাল লাগতেছে না যে এই নন স্টপ রেইনকোট পরে চালানো। তো যেতে থাকি, ক্যামেরা দেখলাম যে লেন্স প্রায় ঘোলা হয়ে যাচ্ছে, জানি না কেমন ফুটেজ আসতেছে, কিন্তু চোখে যা দেখতেছি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ যেটাই বলি সবটাই কম হয়ে যাবে। আল্লাহর সুন্দর সৃষ্টি, এটা খালি চোখে না দেখলে হবে না। তবে আমি আপনাদের জন্য একটা জিনিস সাজেস্ট করব, যেই এখানে বাইক নিয়ে ট্যুরে আসেন, আপনারা নিজের উপর ওই কনফিডেন্স রেখে আসবেন এবং নিজের স্কিল ডেভেলপ না করে এখানে আসবেন না।
কারণ এই ধরনের রাস্তা যদি পাওয়া যায়, আমি বলতেছি না আমি খুব স্কিলফুল ড্রাইভার, বাট আমার এখানে আসার কথা ছিল গত বছর, বাট আমার কাজিন আমাকে না করছিল আসতে, আমি এর পরে আসছি। আমি এর মাঝখানে 10,000 কিলো চালানো হয়েছে, আমার কিছু পাহাড়ে ট্যুর দেওয়া হয়েছে, হাইওয়েতে ট্যুর দেওয়া হয়েছে, এক্সপিরিয়েন্স বাড়ছে। তো আমার এখন মনে হচ্ছে যে আমি তখন আসলে হয়তো বা এটা আমার জন্য কষ্টকর হয়ে যেত, হয়তো বা আমি কোনো বড়সড় অ্যাক্সিডেন্ট করলেও করতে পারতাম। তো আপনারা প্রপার নিজের উপর কনফিডেন্স না থাকলে এই রোডে কখনোই আসবেন না। আর এই রোডে না আসার বলার আরেকটা কারণ হলো, একবার এই রোডে ঢুকে ফেললে কিন্তু ব্যাক করার রাস্তা নাই। আইদার আপনাকে সেই অনেক দূর যে মানে যেই পথে আসছেন সেই পথ পুরোটা ব্যাক করতে হবে, অথবা সামনে চলতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি শহর পাচ্ছেন। সোজা কথা চকরিয়া বের না হচ্ছেন। সো এই সার্কিটটা ফিল আপ করতে আসলে অতটুকু ধৈর্য শক্তি নিয়ে আসতে হবে যে আপনি এটা কমপ্লিট করে যাবেন। আমরা একটা আশ্চর্যজনক বিষয় নোটিস করলাম, আমরা যেখানেই যাচ্ছি বৃষ্টি আসতেছে, আবার রেনকোট পরা লাগছে। তো এই যে এটা হলো থানচির এন্ট্রি পয়েন্ট, আমরা এখন এখান থেকে আলীকদমের দিকে চলে যাব, বামে গেলে থানচি যাবেন। এখন বিষয় হলো যে আমরা কয়েকটা বাজারেই থামছিলাম বৃষ্টির মাঝখানে, কারণ আর নন স্টপ আসলে রাইড করা যাচ্ছে না। তো যেই বাজারেই থামে জিজ্ঞেস করি, বৃষ্টি 5-10 মিনিট হয়েছে আসছে, মানে বৃষ্টিটা আমরা মাথায় করে করে নিয়ে যাচ্ছি। আমাদের যে সামনের গ্রুপমেট ছিল তারা আলীকদমে এখন আটকে আছে, আলীকদমের থেকে 10 কিলো দূরে মনে হয়। তো হয়তো তাদের ধরতে পারো, তারা মনে হয় তখন বৃষ্টিতে রওনা দিবে। এরা কেন রেইনকোট নিয়ে আসে নাই আমি এটা বুঝি না। এই রেইনকোট নিয়ে না আসলে, যদিও হ্যাঁ ঠিক আছে পাহাড়ি রাস্তায় রাইড করাটা রিস্কি, বাট এক রিস্কি একটা বিষয়, আর একটা হলো যে আপনাকে কতক্ষণ আপনি আটকে থাকবেন, আপনাকে কখনো না কখনো তো মুভ করতেই হবে। এই নন স্টপ আটকে থাকার আসলে কোনো মারে নাই। এখনও কিন্তু মেঘ আছে, আমরা কিন্তু এখনও মেঘ পাচ্ছি থানচির এখানেও, এবং নন স্টপ বৃষ্টি পড়তেছে, বৃষ্টির কোনো থামাথামির নাম নেই। দেখি বৃষ্টি আরও কতক্ষণ পাওয়া যায়। একটু পরপরই মনে হয় এই ধরনের সুন্দর সুন্দর রাস্তা পাওয়া যাচ্ছে, একপাশে ঢাল একপাশে এই সুন্দর রাস্তা। আমি খুবই দুঃখিত, আপনাদেরকে আলীকদমের রোডটুকু আমি দেখাইতে পারি নাই। আমরা এখন আলীকদম থেকে লামার দিকে রওনা দিছি, আলীকদম পার হয়ে গেছি। না দেখাইতে পারার কারণ আছে, আমরা লিটারেলি লাস্ট 1 ঘন্টা তীব্র ঝড়ের মাঝখান দিয়ে হচ্ছে হলো পার করছি, এবং আমরা মোটামুটি রোবট হয়ে গেছিলাম। জাস্ট হচ্ছে হলো আমরা বলছি কর্নারিং দিব না, 40-25-30-এর উপর স্পিড উঠাবো না, আমরা 40-45 অ্যাভারেজ টানছি। আমরা প্রতিটা কর্নারিং মারছি, প্রতিটা পাহাড়ি ঢলের মাঝখান দিয়ে হলেও আমরা কর্নারিং মারছি, কোনো মানে রোবটের মতো হয়ে গেছিলাম, চলতেছে হাত অটোমেটিক। এমন কিছুই করার নাই যে আমরা ধরেন মানে স্পিড কমাবো, আমরা একটু রেস্ট নিব, কোনো রেস্টেরও জায়গা নেই। নন স্টপ বৃষ্টি পড়তেছে, নন স্টপ। আমাদের খালি একটাই লক্ষ্য ছিল, এনি হাও আলীকদম পৌঁছাতে হবে, আলীকদম পৌঁছালে বাকিটুকু রাস্তা কম, আলীকদমটাকে পৌঁছায় নেই, বাকিটুকু একটু সমতল রাস্তা পাবো, ওই জায়গায় টানতে পারবো, কিন্তু আলীকদম আগে পৌঁছায়। এই ধরনের প্যারার রাইড আমি আমার লাইফে দেই নাই। নন স্টপ অলরেডি আমরা 5 ঘন্টার উপরে হয় ভিজতেছি, আমরা প্রায় 2 ঘন্টা মেঘের মাঝখান দিয়ে আসছি। দিস ইজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি মনে হয় না এই এক্সপিরিয়েন্স মানে আপনি প্ল্যান করে পাবেন। এটা সম্পূর্ণ আল্লাহর আমাদের লাক ফেভার করছে, আল্লাহ আমাদের রহম করছে, সেই কারণে আসলে আমরা এই জিনিসটা পাইছি, শুধুমাত্র আমাদের লাকের কারণে। এটা কখনোই এই ট্যুর প্ল্যান করে করা সম্ভবই না, কখনোই না। এবং ভিজতেছি নন স্টপ, কিছুই করার নাই, জুতা টুতা ভিজে একাকার অবস্থা, জুতার ভিতরে পানি মনে হচ্ছে 1 কেজি পানি জুতার ভিতরে পড়ে আছে, কিছু করার নাই। জুতা খুললে দেখি পানি নাই, জুতা পানি এমনভাবে শোষণ করছে যে পায়ে পড়লে পায়ের চাপে হলো পানি উপরে আসতেছে, কিন্তু জুতা খুলে ফেললে ভিতরে কোনো পানি নেই। সো এই ধরনের এক্সট্রিম রাইড আমার লাইফে এই ফার্স্ট। আমি আশা করবো এই লাস্ট পেয়ে গেছি, টোটাল বান্দরবন সার্কিটে পুরাটাই পেয়ে গেছি, আর লাগবে না পাহাড়ে এসে, এরপরে শুধু সৌন্দর্য দেখতে আসবো। ফাইনালি আমরা চকরিয়া দিয়ে বের হয়ে, অ্যাকচুয়ালি ফাঁসিয়াখালী দিয়ে বের হয়ে ঢাকা কক্সবাজার রোডে উঠে গেছি, চিটাগাং কক্সবাজার যেটা বলেন সিঙ্গেল ওয়ে রাস্তা। এখন একটু মনের সুখে 60-70 টানতেছি, আর প্যারা ভালো লাগতেছে না। মাঝখানে এমন হয়েছে যে চায়ের দোকানে দাঁড়াইছি, চায়ের কাপ 2 হাতে খালি হাতে নিয়ে বসে আছি, কিন্তু হাতে কোনো গরম ফিল পাচ্ছি না, ঠান্ডা গরম কোনো ফিলই নাই। সো বুঝতেই পারতেছেন কি একটা এক্সট্রিম, এবং এখনও বৃষ্টি পড়তেছে। আমাদের বৃষ্টি আমাদেরকে কক্সবাজার পর্যন্ত নিয়ে যাবে, যা বুঝতে পারতেছি। প্রায় 7 ঘন্টার উপরে হলো আমরা বৃষ্টিতে ভিজতেছি। সো আজকে এই পর্যন্ত এই ব্লগটা রাখি, কেননা কক্সবাজারে আজকে কিছুই দেখাইতে পারবো না। ইনশাল্লাহ কালকে কক্সবাজারের যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করব, সাথে হচ্ছে হলো পরের ব্লগটা একবারে ঢাকা ব্যাক করা সহ থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, ভিডিওতে লাইক এবং একটা কমেন্ট দিয়ে দিবেন এরকম ভিডিও আরও দেখতে হলে। তো আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ, টাটা, গুড বাই, সাইনিং অফ নুব রাইডার।